একটি শান্ত গ্রাম, যেখানে চারদিকে ছিল সোনালী ধানের ক্ষেত আর মিষ্টি খেজুর গাছের সারি। সেখানেই বাস করত একটি ছোট্ট ছেলে। তার নাম হামজা। 6 বছর বয়সের হামজা ছিল দুষ্ট, কৌতূহলী আর মাঝে মাঝে অনেক বড় বড় অনুভূতির ভিতর ডুবে যেত। একদিন বিকেলে কোরআন শিক্ষা ক্লাসের পর মসজিদের আঙ্গিনায় সবাই মিলে মার্বেল খেলছিল। হামজা ঠিক তখনই একটি বড় খেলা জিতেছিল। হঠাৎ ছোট্ট আমিন এসে হামজাকে ধাক্কা দিল, আর হামজার সব মার্বেল মাটিতে ছিটকে পড়ে গেল। হামজা রেগে চিৎকার করে বলল, আমার মার্বেল, এটা কি করলে? ওর মুখ লাল হয়ে গেল, বুকের ভিতরটা আটকে আসছিল, চোখ ভরে উঠছিল পানি দিয়ে। হামজা চিৎকার করে মার্বেল কেড়ে নিতে চাচ্ছিল। ঠিক তখন শেখ বিলাল স্যার হামজার কাঁধে আলতো করে হাত রাখলেন। শেখ বিলাল স্যার মৃদু হাসলেন। হামজা, শ্বাস নাও। কোনো কাজ করার আগে আমাদেরকে শ্বাস খুঁজে নিতে হয়। শ্বাস মানে প্রশ্বাস, ব্রেদিং। হামজা হতভম্ব হয়ে, কিন্তু ব্রেদিং এর সাথে আমার মার্বেলের কি সম্পর্ক? শেখ বিলাল স্যার বললেন, আল্লাহ আমাদের ব্রেদিং দিয়েছেন শান্তির জন্য, যখন মন ঝড়ের মতো বয়ে যায়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে আছে, আসল শক্তিমান সেই নয় যে কুস্তিতে জেতে, বরং সে যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। হামজা নিচু হয়ে চুপ রইল। শেখ বিলাল স্যার আবার বললেন, চলো আমরা একসাথে 3 বার গভীর শ্বাস নেই। নাক দিয়ে শ্বাস নাও, মুখ দিয়ে ছেড়ে দাও। আশ্চর্যজনকভাবে কিছু হলো। হামজার বুকের টান একটু একটু করে হালকা হয়ে গেল, মনটা যেন পরিষ্কার হয়ে গেল। এবার হামজা দেখতে পেল ছোট্ট আমিন ভয়ে কাচুমাচু। ও তো ইচ্ছে করে ধাক্কা দেয়নি। আমিন কাপা গলায় বলল, ভাইয়া আমি দুঃখিত, আমি তো ইচ্ছে করে করিনি। হামজা হেসে উঠল, কিছু না, চলো আবার খেলি, তবে এবার কিন্তু সাবধানে থাকবে। সবাই মিলে হাসি মুখে ছড়িয়ে ছিটে থাকা মার্বেলগুলো কুড়িয়ে নিল। নতুন করে খেলা শুরু হলো। হামজার মনে পড়ল তার সেই দিন শেখা কোরআনের আয়াত, আর যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন যারা ভালো কাজ করে। রাতে খাওয়া শেষে মা হামজাকে ঘুম পাড়াতে এলেন। মা আলতো করে মাথায় হাত রেখে বললেন, আজ আমার ছোট্ট রাজপুত্র অনেক শান্ত দেখাচ্ছে কেন? হামজা বলে উঠল, আজ আমি শিখেছি যখন রেগে যাই তখন গভীর ব্রেদিং বা প্রশ্বাস নিই আর আল্লাহর কাছে শান্তি চাই। মা মুচকি এসে তার উপর দোয়া পড়লেন, হে আল্লাহ, তোমার অন্তর শান্তিতে ভরে দিন আমার আদরের সন্তানকে। হামজা গভীর শান্তিতে ঘুমিয়ে পড়েছে। আকাশে তারা যেন তার নিঃশ্বাসের মতো ঝিলমিল করছে।